এটা কিন্তু নতুন গিফট ও আরশিয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। গ্রামের বাড়িতে আছি, ঈদ করতে আসছি। অলমোস্ট আজকে দিয়ে 3 দিন না, 3 দিন হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা যে বাড়িতে যে মানে কি পরিমাণে ঝড় বৃষ্টি, এটা আসলে কল্পনার বাহিরে। প্রতিদিন ঝড় হচ্ছে এবং কঠিন ঝড়। মানে আমার তো গতকালকে মনে হচ্ছিল যে বাড়িঘর মনে হয় উড়িয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। আর মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মিম খুব ভয় পাচ্ছিল। কি আমি কি ঠিক বলতেছি? আজকেও এমন জোরে মেঘ ডাক দিছে, আমি ভয়ে মানে এক কোনায় ছিলাম, একলা আমি লাফ মাছ মারছে, করেছি। হ্যাঁ, মাঝখানে চলে আসছে। আরশিয়ারও একই অবস্থা। ও মানে ভয় পাইছে, ব্যাপক ভয় পাইছে। প্রচন্ড জোরে। তো আমরা আগামীকালকে কোরবানির ঈদ, এখনো পর্যন্ত গরু কিনা হয়নি। বাড়িতে আসার পরে মোট 2টা হাটে গিয়েছি, 2টা হাটে গরু ওইভাবে পছন্দ হয়নি, যার কারণে কেনা হয়নি। তো আজকে আমাদের ঐতিহাসিক মহাস্থানগড়ের হাট, ওখানে যাব। কিন্তু আকাশের মানে 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 আবহাওয়া যেরকম, খুব একটা কি বলো কেমন? আমি চাচা আসছিল, বললাম যে বৃষ্টিতে ভিজে আপনাদের হাটে যাইতে হবে মনে হয়। যাই হোক, এখন জানি না যে কি অবস্থা হয়। আপনাদেরকে আবহাওয়ার চিত্রটা দেখাচ্ছি। তবে গতকালকে আমি গরুর হাটে গিয়ে গরু পাইনি, তবে একটা ছাগল নিয়ে আসছি গতকালকে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে বাইরের ওয়েদারটা দেখাই। আর গতকালকে থেকে আমার মানে দুইজন, আমি এবং আরশিয়া কিছুটা অসুস্থ। স্পেশালি আরশিয়া বেশি অসুস্থ ছিল। ওর হচ্ছে মানে কি বলবো, যে পেটের সমস্যা হয়েছিল আর কি। হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি এখানে কিন্তু একটা ঘুঘু পাখি, আমি জাস্ট আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন, এখানে ঘুঘু পাখি ডিম দিয়েছে। এই যে ঘুঘু পাখির বাসা দেখছেন নিশ্চয়ই। আর এই যে ঘুঘু পাখির চোখ দেখেন, একদম মাঝখানে। এই যে দেখছেন, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক। ও মাই গড, এই যে এখানে ডিমে তাদের। তো যাই হোক, এটা কিন্তু আমাদের এখানেই আর কি, মানে ব্যালকনিতে। তো মাঝে মাঝে এসে দেখি। প্রথম দিন যেদিন আব্বা বললো, খুব ভালো লাগতেছিল। আর এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এ হচ্ছে দুষ্ট আরশিয়া। আরশিয়া, তুমি দুষ্ট, তুমি দুষ্ট, তুমি দুষ্ট, তুমি দুষ্ট। আর এই যে দেখেন, ও কি একটা শিখাইছে। ভিডিও যখনই করতে যাই ও এরকম করে। হ্যাঁ, ক্ষুধা লাগছে, যেটা সত্যি কথা। সকাল অবশ্য হয়েছে আরো বেশ অনেকক্ষণ আগেই। তো দেখি এখন তো কি রান্না করছে আমি তাও জানি না। কি রান্না করছে তোলো তো। মেয়েও অবশ্য ঘুম থেকে করছে অনেক দেরিতে, মা রান্না করছে। এখানে মুরগির মাংস রান্না তো এখানে করছে, দেখতে পাচ্ছি মুরগির মাংস। ভর্তা, আর এটা আগে আর ওটা গতকালকের ভাজি ছিল। এটা এটা ভাত। তাইলে আমরা খাওয়া দাওয়া করি। এটাতে কিছু আছে, ও এটাতে কি যেন ঝাল মাখায় রাখছে। আর দেখেন, আমি যখনই আসি তখনই আপনাদেরকে, এটা কিন্তু আমাদের জানালা, আর জানালা থেকেই একদম পুরো মাঠ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এখন নতুন একটা ও গিফট, নতুন গিফট। এটা দেখানো হয়নি। তো এইটা হচ্ছে কারেন্ট নাই, গতকালকে কেনা হয়েছে। সো ডাবল ডোর ফ্রিজ। কারেন্ট নাই, আমটাম রাখা এই আছে। ডিমটা দেখো, ও এই যে দেখেন, এটা হচ্ছে রাজহাঁসের ডিম। অনেক বড় কিন্তু। অনেক বড়, তাই না? আর সে তো পেটে সমস্যা হয়েছে, তো ওর জন্য অনেকগুলো মানে চকলেট কিনা হয়েছে। চকলেটগুলো এরকম ফ্রিজে পড়েছে, খাইতে দেওয়া হয়নি। হ্যাঁ তো যাই হোক, মেয়ে খাইতে পারলে ভালো লাগতো। আব্বা মাকে ডাক দাও। দেখো, এই চাচাই দিছে। কি এই আম, ও কারণ ভাই এই আম দিয়ে গেছে। পাকছে? না, এটা অনেক কাঁচা মিঠা। ও কাঁচা মিঠা, রাইট। কাঁচা মিঠাই হবে। হুম, কাঁচা মিঠা। যে মা চলে এটা আসছে। কাঁচা মিঠা হবে না? হ্যাঁ। তো আব্বা কই? মামি আসো, আমরা খাওয়া দাওয়া করি। মা আসো। খাবে না? সি 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 সি, তুমি তো অনেকই পচা হয়ে গেছো। না, টিভি দেখে খাইতে হয় না মা। যারা পচা বাচ্চা তারা টিভি দেখে খায়। তুমি ছাগলকে কি খাওয়াবে এখন বলো তো? চলো, রুটি খাওয়াবো। আসো আসো। ঠিক আছে, ওঠো। স্ট্যান্ড আপ। সি, মুখে দিও না। ওঠো মা, ওঠো ওঠো। ঠিক আছে, আসো, তুমি ওঠো।
ওঠো। আসো আসো। গতকাল কিছু বাজার করা হয়েছিল, হ্যাঁ দিয়ে দেবো। আমরা হুট করে বাইরে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে কিছুটা বাজার। এটা কি চিনে নাকি মানুষ? এটা অবশ্য আপনারা হয়তো বা চিনবেন না, এর নাম হচ্ছে বগুড়ার মানুষ বগুড়ায় নাকি বলে বস। তো চিনি ছিল বাসায় মা? ছিল। চিনি তো পোলার চাল দুই এক প্যাকেট। পোলার চাল তো কেনা হয়নি মিম। কি রে ভাই, এটা নুহ নবী আমলের মনে হচ্ছে। এটা কি মেয়াদ আছে না? নাই দেখো তো। দেখছে দেখেই তো দিল। 6/3/27 পর্যন্ত, এটা মার্চ মাসে উৎপাদন হয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু দেখতে খুব নোংরা লাগতেছে। আর জানি প্রথম দিন ভিতরে সীমায় তুলে রাখবো বা আসো। বস এ বস কোটোর ভিতরে মানে যেরকম কোটোর ভিতরে রাখবে রাখে নেন। আর এই চাটা তো এই ভিতরে রাখলে হচ্ছে। মাম্মি দেখেন ওর কি অবস্থা। ওগুলো গন্ধ লাগতেছে, কিসের ছি। কি হয়েছে? এখানে আমাদের হচ্ছে আর একটা ডিপ ফ্রিজ। তো আমরা আসলে একটু ভুলই করেছিলাম, ডিপ ফ্রিজটা একটু ছোট কেনা হয়েছিল, যার কারণে এখন আবার ঝামেলা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে অনেক কিছু রাখা আছে। তো আর আমাদের যে পুরনো ফ্রিজটা, অর্থাৎ ফ্রিজটা কেন কেনা হলো, পুরনো ফ্রিজটা আসলে মোটামুটি অনেক দিন আগেরই বলা যায়। তো এইটা আপনার হচ্ছে মানে একটু ছোট, এই জন্যে এটা আর কি ইয়ে করা হবে। তো এটা অলরেডি সব কিছু ইয়ে করা হয়ে গেছে, সেল করা হবে। হ্যাঁ না, ডিপ নর্মাল দুটোই দেখালাম। এটা মানে পুরনো যে আবহাওয়াটা দেখাচ্ছি যে আসলে ওয়েদারটা কেমন। এখন অবশ্য কিছুটা ঠিক আছে মনে হচ্ছে, বাট এখনো পর্যন্ত রোদ্দুর কিন্তু ওইভাবে নাই আকাশে, ঠিক আছে, হালকা হালকা মেঘাচ্ছন্ন এরকমও পরিস্থিতি। তো আসলে জানি না যে আজকে লাস্ট বাজার, কারণ আপনারা জানেন যে আগামীকাল কিন্তু ঈদ হবে বাংলাদেশে, বৃহস্পতিবার। তো আল্লাহই ভালো জানে এখন কেনা হবে কি না। ঠিক আছে, সাথে থাকুন। তো আমাদের গোয়াল ঘর তো অনেক আগেই করা হয়েছে, বাট ওরকম তেমন কিছুই কোনো সময় রাখা হয়নি। গরু কেনার কথা কিন্তু কেনা হয়নি, কিনতে হবে। তো আজকে আমরা ছাগলটা এখানে তো রাখা আছে, গতকালকে যেটা কেনা হয়েছে। তো সেই ছাগলটা আমরা এখন দেখব। এই যে দেখেন ছাগলটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেক বড়ই, তো আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। এই কি খবর তোর? হ্যাঁ খবর কি? খবর কি? হ্যাঁ কি খবর? তো এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, তো এটা কিন্তু রুটি খাওয়ার অবস্থা। রুটি শেষ হয়ে গেছে নাকি? শেষ না মনে হয় আছে, কালকে তো 10টা নিয়ে আসছি। একটা কথা খাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা খাও বাবা। এই যে খা, একটা খা, একটা খা, একটা খা। হ্যাঁ একটা খা, তাহলে তো একটু রুটি দিও। এই যে ওরে তুলে খাওয়াইলে খাই। ও খুব জমিদার। আরেকটা খা, এই যে আরেকটা খা, তাহলে একটা রুটি নিয়ে আসি দেবো। আরেকটা খা, একটা 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 খা ভাই, নে। রাগ করছে। কাট করিস না, এই নে। আসলে অচেনা জায়গায় তো। ঠিক আছে, চলে যাচ্ছি, থাক।